হ্যালো এভরিওয়ান, দাদার বিয়ের লাস্ট পার্ট মানে রিসেপশনের ভিডিও নিয়ে হাজির। আগের ভিডিওতেই যেমনটা বলেছিলাম, লজে এসেই আমরা তাড়াহুড়ো করে খেয়ে দেই সাজতে বসে যাই, কারণ টোটাল আমরা 9 জন সাজবো বৌদিকে ধরে। আর একটা কথা যেটা তোমাদের সাথে শেয়ার করতে চাই, আমরা এর আগে কেউই মেকআপ আর্টিস্টের কাছে সাজিনি, তো এইবারে সাজাটা আমাদের কাছে খুবই এক্সাইটমেন্ট ছিল। মেকআপ আর্টিস্ট যিনি ছিল সে তো খুব ভালোই সাজাচ্ছিল, বেস মেকআপ সবই ভালো করছিল, কিন্তু যে হেল্পিং হ্যান্ড এনেছিল তার হাতের কাজ খুবই বাজে। না ঠিক করে হেয়ার করেছে, হেয়ারে কার্ল করেছে যেগুলো স্টে করেনি, বাধ্য হয়ে আমার মাসির মেয়ে তাকে হেল্প করছিল। তো যাই হোক, এই ছিল আমাদের প্রথমবারের এক্সপিরিয়েন্স। তারপর কন্যাযাত্রীও চলে আসে আর আমরা সেজে বেরোতে বেরোতে প্রায় রাত 10টা, কারণ মেকআপ আর্টিস্টের আরো 2জন বা একজন হেল্পিং হ্যান্ড আনা উচিত ছিল। তারপর আমরা কিছু রিলস করে নিই, মামা মামি সবাইকে দিয়ে রিলস করায় খুব মজা পেয়েছে। তারপর আমরা খেতে বসে পড়ি, তখন প্রায় 12টার বেশি। দেখো বৌদি আমাদের সব ননদদেরকে খাইয়ে দেয়। একা দেওরকে দুপুরে খাইয়েছিল, তো ননদরা কেন বাদ যাবে, ননদদেরকেও খাইয়ে দেয়। এইভাবেই পুরো দাদার বিয়েটা খুব মজা করে কাটিয়েছি। আর এই দেখো দিদির মেয়ে খেতে গিয়ে প্রায় পড়েই যাচ্ছিল। তারপর খেয়ে দিয়ে বাড়ি চলে আসলাম, আর বাড়িতে এসে বৌভাতে যেই সব নিয়ম কানুন থাকে, যেরকম চুল দিয়ে পা ধোয়ানো, সেই সমস্ত নিয়ম কানুন করে নিলাম। তারপর দেখো এই যে দাদার আংটিটা খুব সুন্দর ছিল। তারপর ওরা মালা বদল করে নিল। মালা বদল করার পর দাদা বৌদিকে এখানে আংটিটা পরিয়ে দিল। আংটিটা জাস্ট খুব সুন্দর ছিল, আর দাদার মুখের হাসিটা দেখতে পাচ্ছ তো। আমরা তো আমার এই দাদার বিয়েতে ভীষণ মজা করেছি। তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব। আর লাস্টেটা হলো আমাদের জেনারেশন ফটো। ওকে বাই।